তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে প্রশ্নে, চলো দেখবে। বলেছে রামের কাছে 40টি পেন্সিল, শ্যামের কাছে 16টি খাতা এবং পূজার কাছে 32টি ডায়েরি আছে। কাউকে বাদ না দিয়ে, মানে পেন্সিল, খাতা এবং ডায়েরি কাউকে বাদ দেওয়া যাবে না। কাউকে বাদ না দিয়ে সব জিনিসগুলো একসঙ্গে নিয়ে সর্বাধিক সর্বাধিক কতগুলো সেট রাম তৈরি করতে পারবে। মানে একটা পেন্সিল নেবে, একটা খাতা নেবে এবং একটা ডায়েরি নেবে, এটা দিয়ে একটা সেট বানাবে। এইভাবে কতগুলো সেট তুমি তৈরি করতে পারবে তোমাকে বের করতে বলেছে। তুমি যদি এই টাইপের প্রশ্নগুলো দেখা মাত্র তার সমাধান করতে চাও, তাহলে ভালো করে প্রশ্নটাতে দেখবে কি লেখা আছে, সেখানে কিন্তু কি করবে বলা আছে। কি করবে দেখো, এখানে একটা কথা লেখা আছে সর্বাধিক। সর্বাধিক কতগুলো সেট তুমি তৈরি করতে পারবে। যখনই তুমি দেখবে সর্বাধিক কথাটা আছে, সঙ্গে সঙ্গে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো তুমি গসাগু বের করবে। আর গসাগু তো তোমরা প্রত্যেকে করতে জানো। কি করবে দেখো, সংখ্যাগুলো কি আছে, সংখ্যাগুলো আছে 40, একটা আছে 16 আর একটা আছে 32। এই তিনটে সংখ্যার গসাগু যা হবে তোমার উত্তর সেটাই হবে। এবার গসাগু তোমরা বিভিন্ন ভাবে করতে পারো, আমি তোমাদেরকে দেখাই সবচেয়ে সহজ এবং দ্রুত কিভাবে করা যায়। দেখো সবচেয়ে সহজ এবং দ্রুত তোমরা ডিফারেন্স মেথড ইউজ করবে। ডিফারেন্স মেথড মানে বিয়োগ করবে। এখানে যে সংখ্যাগুলো আছে, তিনটে সংখ্যা আছে, তিনটে সংখ্যার মধ্যে দুটো দুটো করে সংখ্যার বিয়োগ করবে। কেমন করে বিয়োগ করবে দেখো, মনে করো এই যে 40 আর 16 এই দুটো বিয়োগ করবে, কত হবে বলো তুমি, 24 হবে। আবার 16 আর 32 বিয়োগ করবে, কত হবে 16 হবে। আবার 40 আর 32 বিয়োগ করবে, কত হবে 8 হবে। এবার যে কোনো একটা বিয়োগফলকে তুমি নিতে পারো, কিন্তু আমি তোমাকে বলবো সবসময় তুমি সবচেয়ে ছোট বিয়োগফলটা নেবে। দেখো সবচেয়ে ছোট বিয়োগফল বা ডিফারেন্স কোনটা হয়েছে, এটা হয়েছে। তাহলে তুমি কি করবে, সবচেয়ে ছোটটাই নেবে। তাহলে সবচেয়ে ছোট কত হলো 8। এবার তুমি একটা জিনিস দেখবে, কি দেখবে, যেটা তুমি নিলে সবচেয়ে ছোট যে বিয়োগফলটা নিলে সেটা দিয়ে আমার যে মূল সংখ্যা তিনটে আছে এই তিনটে সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা। দেখো তো, 8 দিয়ে 5 40, 8 দিয়ে 8 দুগুণ 16, 8 দিয়ে 4 32। যদি তিনটে সংখ্যায় ভাগ করা যাচ্ছে তাহলে এটাই হয়ে যাবে তোমার গসাগু। এমনও হতে পারে তোমার তিনটে সংখ্যা ভাগ নাও যেতে পারে। যদি না যায় তখন কি করবে, যদি জানতে চাও কমেন্ট করে বলো, তার উপর একটা ভিডিও আনবো। আর এখানে বিয়োগফলগুলো সমানও হতে পারে, সমান হলে পারে যে কোনো একটাকে নিয়ে তুমি কিন্তু শুরু করবে। তাহলে এখানে আমাদের গসাগু 8 হয়েছে, তাহলে উত্তর হবে সঠিক 8, যেটা বি অপশনে আছে। তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, দেখো এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবে।